গুড মর্নিং অল ফ্রেন্ডস। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মানুষের অ্যাটেনশন স্প্যান কীভাবে কমে যাচ্ছে, অর্থাৎ অ্যাটেনশন ক্রাইসিস এর প্রতিকার কী, এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো মনোযোগ বৃদ্ধি করার জন্য মনোবিজ্ঞানের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে কিছু ব্যাখ্যা আমি করব। মনোযোগ মানে হলো মানুষের মস্তিষ্কের একটা নির্দিষ্ট বিষয় বা কাজের প্রতি নিরবিচ্ছিন্ন মনোযোগ দেওয়ার ক্ষমতা। এবং এই যে মনোযোগের সময়কাল, একে আমরা অ্যাটেনশন স্প্যান বলি, যা সাধারণত খুব সীমিত থাকে। ধরুন ধরুন মাত্র একজন মানুষের 8 থেকে 9 মিনিটের বেশি অ্যাটেনশন স্প্যান একসঙ্গে দেওয়া অনেক সময় অসম্ভব হয়। তো এই মনোযোগ বাড়ানোর জন্য আমরা কয়েকটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। যেমন নির্দিষ্ট লক্ষ্য আমাদের নির্ধারণ করতে হবে, এবং কাজ শুরু করার আগে আমরা যদি স্পষ্ট ও নির্দিষ্ট লক্ষ্যের কথা বুঝিয়ে আমরা যদি দিনটা শুরু করি, বড় কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে যাতে মনোযোগ আরও ভালো রাখা যায়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। অর্থাৎ লক্ষ্য নির্ধারণ প্রথমেই করতে হবে। এবং ইতিবাচক প্রেরণা, আমাদের ছোট ছোট পুরস্কার, যেমন একটা খেলার সরঞ্জাম দেওয়া বা স্টিকার দেওয়া, বা কোনো বাচ্চাদেরকে খেলার সময় বৃদ্ধি করে দেওয়া, এইগুলো হচ্ছে মনোযোগ বাড়ানোর উপায়। এবং শারীরিক কর্মশক্তি বৃদ্ধি, নিয়মিত শারীরিক ব্যায়াম বা খেলাধুলা করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন আমাদের বেড়ে যায় এবং স্ট্রেস হরমোনও কিন্তু কমে, যা মনোযোগের ধরে রাখতে আমাদেরকে সাহায্য করে। এছাড়া আমাদের স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করতে হবে, ভালো ঘুম এবং সুষম খাদ্য, পর্যাপ্ত আমাদের জল খেতে হবে, এবং মনোযোগ ও মস্তিষ্কের কার্যকারিতা এতে অনেকটাই বৃদ্ধি পাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, স্ক্রিন টাইম সীমিত করতে হবে। টিভি, মোবাইল বা কম্পিউটারের অতিরিক্ত ব্যবহার আমাদের মনোযোগ কিন্তু কমিয়ে দিচ্ছে। তাই নির্দিষ্ট সময়ে আমাদেরকে সীমাবদ্ধ রাখাটা খুবই জরুরি। আর মনোযোগের ভাঙন এড়াতে পরিবেশকে আমাদের খুব পরিষ্কার রাখতে হবে। বিশৃঙ্খল পরিবেশ বা বেশি শব্দ বা ভিজুয়াল ডিস্ট্রাকশনের কারণে মনোযোগ আমাদের কমে যাচ্ছে। তাই কাজের জায়গাটাকে যতটা সম্ভব শান্ত ও পরিষ্কার রাখতে হবে। মনোযোগ বাড়ানোর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো বারবার চেষ্টার মাধ্যমে মস্তিষ্কে যে কাঠিন্য অবস্থা থেকে বের করে আনতে হবে, এবং নিয়মিত ভিত্তিতে মনোযোগ ধরে রাখার অভ্যাস আমাদের গড়ে তুলতে হবে। এটি এক্সপ্লিসিট ভলিউশনাল অ্যাটেনশন, অর্থাৎ নিজের ইচ্ছায় মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজন। সুতরাং মনোযোগ বৃদ্ধির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করুন, ইতিবাচক প্রেরণা, শারীরিক স্বাস্থ্য রক্ষা এবং স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ ও পরিবেশ নিয়ন্ত্রণ সহ পর্যাপ্ত আমাদের চর্চা দরকার। থ্যাংক ইউ।